কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, নিচে তাকালেন মাটি নেই, জানালা দিয়ে বাইরে তাকালেন রাস্তা নেই, শুধু জল আর জলের উপর ভাসছে একটি পুরো শহর। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটা নাইজেরিয়ার লাগোসে বাস্তব জীবন। এটা মাকুকু, আফ্রিকার সবচেয়ে বড় শহর লাগোস, জনসংখ্যা 2 কোটিরও বেশি। এই শহরের বুক চিরে চলে গেছে একটি দীর্ঘ সেতুর থার্ড মেইনল্যান্ড ব্রিজ, আর ঠিক সেই সেতুর নিচে লাগোস লেগুনের বুকে টিকে আছে এক অসম্ভব জনপদ। মাকুকুর গল্প শুরু হয়েছিল 180 বছর আগে। বেনিন ও টুগু থেকে আসা জেলেরা এই লেগুনে ভালো মাছ পেতেন, তাই তারা স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিলেন জলের উপরেই। কাঠের খুঁটি পাতলেন লেগুনের তলায়, তার উপর বানালেন ঘর, তারপর আরো ঘর, আরো মানুষ। আজ মাকুকুতে বাস করে আনুমানিক 10 লাখ মানুষ। এখানে আছে স্কুল, হাসপাতাল, মসজিদ, গির্জা, দোকানপাট, সবকিছু জলের উপর। পুরো শহর চলে নৌকায়, এখানে কোনো রাস্তা নেই, আছে শুধু জলপথ। কিন্তু মাকুকুর জীবন শুধু সুন্দর নয়, এখানে প্রতিদিন লড়াই করতে হয় দুটো শত্রুর বিরুদ্ধে। একটি হলো প্রকৃতি, আরেকটি হলো সরকার। লেগুনের পানি ভয়ঙ্কর রকম দূষিত, শহরের বজ্র এসে জমা হয় এই জলে। পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, পরিষ্কার পানীয় জল নেই। প্রতি বছর বন্যায় ভেসে যায় ঘরবাড়ি, আর বাড়তে থাকা সমুদ্রের জলন্তর মাকুকুর ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি। লাগোস সরকারের কাছে মাকুকু একটি অবৈধ বসতি। সরকার এই জনপদকে কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিই দেয়নি। 2012 সালে মাত্র 72 ঘন্টার নোটিশে ভেঙে ফেলা হয় শত শত ঘর। 3000 মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়ে। আর মাত্র কয়েক সপ্তাহ আগে 2026 সালের জানুয়ারিতে আবারও বোলডোজার নামলো মাকুকুতে। পুলিশ কাঁদানে গ্যাস ছড়ল প্রতিবাদকারীদের দিকে। কর্তৃপক্ষ বলল উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের কাছে বাড়ি নিরাপদ না। কিন্তু এই মানুষগুলো যাবেন কোথায়? সেই প্রশ্নের কোনো উত্তর সরকারের কাছে নেই। কিন্তু মাকুকুকে শুধু বস্তি বললে সত্যের অর্ধেকটা বলা হয়। চলুন একটি গল্প শুনি। স্যামের বয়স 46। তিনি জেলে, বাপের পেশায় নিয়েছেন। জন্ম থেকে মৃত্যু এইসব লেগুনের উপরেই। তিনি বলেন, মাছ ধরা আমাকে বড় করেছে, আমার সংসার চলে এতেই। সেই মাছ ধোয়া দিয়ে শুকিয়ে চলে যায় গোটা নাইজেরিয়ার বাজারে। লাগোসের রান্না করে যে মাছের ঝোল রান্না করা হয় তার অনেকটা আসে মাকুকু থেকে। আবিগেইল হাউনকপে সন্ধ্যায় ক্যানো নিয়ে বের হন। গন্তব্য মাকুকুর প্রতিটা কোণ। তিনি একটা প্রজেক্টে কাজ করছেন যেটা মাকুকুতে ডিজিটাল মানচিত্র তুলে ধরবে। তিনি বলেন, সারা জীবন এখানে থাকি, তবু নতুন জায়গা আবিষ্কার হয়। এই ম্যাপ দেখে সরকার একদিন বাধ্য হবে মাকুকুতে স্বীকার করতে। মাকুকুর শিশুরা হাঁটতে শেখার আগেই নৌকা চালাতে শেখে। তাদের স্কুল বিনামূল্যে চালান স্থানীয় তরুণরাই। সরকারি কোনো সাহায্য নেই, তবু লেখাপড়া থামেনি। মাকুকুকে নিয়ে দুনিয়া দুভাবে দেখে। একদল বলে এটা পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান বস্তি, এখানকার ছবি তুলে ভাইরাল হওয়া যায়, দারিদ্র্যকে এক্সোটিক করে দেখানো হয়। আরেক দল দেখে মানব সভ্যতার এক অবিশ্বাস্য জেদ। যেখানে সরকার ব্যর্থ হয়েছে সেখানে মানুষ নিজেই তৈরি করেছে শাসন ব্যবস্থা, নিজেই তৈরি করেছে স্কুল, হাসপাতাল, বাজার। মাকুকু আসলে প্রমাণ করে মানুষ যখন বাইরে থেকে কিছু পায় না তখন নিজেরাই তৈরি করে নেয়। এই জনপদে উদ্যোক্তা আছে, স্বেচ্ছামূলক বিনিময় আছে, আত্মনির্ভরতা আছে। প্রশ্ন হলো, এই মানুষগুলো কি উন্নয়নের নামে উচ্ছেদ হওয়ার যোগ্য, নাকি তারা এমন একটা স্বীকৃতির যোগ্য যা তাদের 180 বছর ধরে দেওয়া হয়নি? লাগোস বড় হচ্ছে, স্কাইক্রেপার উঠছে, নতুন সেতু হচ্ছে, কিন্তু সেই উন্নয়নের আলো এখনো পৌঁছায়নি এই কাঠের খুঁটির নিচে। মাকুকু টিকে আছে জলের উপরে, অবহেলার উপর, অস্বীকৃতির উপর। আর প্রতিদিন সকালে লক্ষ মানুষ উঠে পড়েন, কেন নিয়ে বের হন আর বেঁচে থাকেন। মাকুকু আফ্রিকার ভেনিস, বা শুধুই একটি ভুলে যাওয়া শহর? এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। আপনি কি মনে করেন মাকুকু বাঁচানো উচিত নাকি মানুষদের পুনর্বাসন দেওয়া উচিত? আপনার মতামত লিখুন নিচে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিয়মিত এবং ভিডিও পেতে।